কলকাতার একটি মসজিদে নামাজরত অবস্থায় ঘটে গেল একটা নেক্কারজনক ঘটনা। আপনারা দেখেছেন, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নতুন হওয়ার শুভেন্দু, যিনি ভারতের বর্তমান মুখ্যমন্ত্রী, তেনার এই ইলেকশন হওয়ার পরেই আপনারা দেখেছেন যে ভারতের কলকাতার একটি মসজিদে নামাজরত অবস্থায় নামাজ পড়তেছেন, তারা ঢোল বাজনা বাজে নামাজরত মানুষদের নামাজকে কিভাবে ব্যাঘাত ঘটাচ্ছে। এটা কি একটা ধর্মের নীতি হলো? এটা কি কোন ধর্মের মধ্যে আছে? হিন্দু ধর্মের কোন জায়গায় এরকম বলা আছে যে অন্য ধর্মের মানুষের ইবাদতের মধ্যে এরকম ব্যাঘাত ঘটানো? আপনাকে কোন ধর্মেতে, কোন পাথায়, কোন কেতাবে লেখা আছে দেখান। আজকে বাংলাদেশের এই সুজলা সুফলা বাংলাদেশে অসংখ্য আনাচে কানাচে ৬৮,০০০ গ্রামে বিভিন্ন জায়গায় আমাদের হিন্দু ভাইয়েরা বসবাস করে। কোন একজন হিন্দু ভদ্রলোক বলতে পারবে না যে বাংলাদেশের কোন মুসলমান তাদের মন্দিরে গিয়ে এরকম ভাবে তারা কোন তাদের ধর্মের ইবাদতের, তাদের ধর্মের কোন অনুসরণের মধ্যে কোন আঘাত এনেছে, এমন কোন জায়গায় বাংলাদেশের কোন জায়গায় বলতে পারবে না। বরং বাংলাদেশের যত হিন্দু ভাইয়েরা আছে, সকল হিন্দুরা মায়ের কাছে যেমন সন্তান আমানত, মায়ের কাছে সন্তান যেমন নিরাপদ, এর থেকে বেশি নিরাপদ বাংলাদেশের মুসলমানদের কাছে হিন্দুরা আছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইসলাম কখনো মানুষকে এভাবে শিক্ষা দেয় না। এবং ভারতের অনেক হিন্দু মানুষের আছে, তারাও এটাকে নেক্কারজনক হিসেবে তারা বিভিন্ন ভাবে তারা মন্তব্য করতেছেন যে এটা কোনোদিন ভারতের সংবিধানে এটা কোনোদিন নেই। আজকে ভারতের অনেক মুসলমানেরা যেভাবে লাঞ্ছিত হচ্ছে আপনারা দেখেছেন। ভারতের মুসলমানদের উপর, ভারতের মা বোনদের উপর তারা কিভাবে উগ্রতা, কিভাবে তারা নেক্কারজনক তারা ব্যবহার করতেছেন, ঘর বাড়ি ভাঙতেছেন। সব থেকে বড় নেক্কারজনক ঘটনা হচ্ছেন মসজিদগুলো তারা ভাঙতেছেন, মসজিদগুলো তারা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করতে দিচ্ছেন এবং বিভিন্ন মসজিদে নামাজরত অবস্থায় তারা মুসল্লিদের উপর আক্রমণ করতেছেন। এটা কি কোন ধর্মের মধ্যে আছে? কোন ধর্মের মধ্যে এমন কোন সংঘাতের কথা নাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার নবী, রাহমাতুল লিল আলামিন। সমগ্র সৃষ্টি জগতের তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তেনার কাছে সকল ধর্মের মানুষ তেনার কাছে নিরাপদ ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো একজন ইহুদি আসতেন, আল্লাহ রাসূল তাকে সম্মান দিতেন, আল্লাহ রাসূল তাকে উত্তম ব্যবহার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো অমুসলিমদের উপর অবিচার করেননি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মদিনার যখন রাষ্ট্রনায়কের দায়িত্ব পালন করেছেন, পৃথিবীর অনেক বড় বড় বিভিন্ন অমুসলিমেরা আল্লাহর নবীর দেশকে দেখার জন্য তারা আসছিলেন, দেখতে এসেছে যে আল্লাহর নবী কি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করে, একটু দেখে আসি। মদিনার ভিতরে একটা 40 জনের একটা বড় দল, কাফেলা, তারা মদিনার মধ্যে সফর করলেন। আল্লাহ নবীর একদল সাহাবী, যাকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 জন টান ক্যাথলি এসেছে আপনার সাথে কিছু কথা বলার জন্য। আল্লাহ রাসূল বলে তাদেরকে মেহমানদারি এবং তাদের জন্য বসার ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো টান, তাদের সাথে আমরা কোথায় বসাবো? আল্লাহ রাসূল বলে তাদেরকে মেহমানদারি এবং তাদের উত্তম একটা জায়গা ব্যবস্থা করে দাও বসার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, তাহলে উহুদের পাহাড়ের পাশে ছায়াতলে তাদের ব্যবস্থা করা হোক। আল্লাহ নবী বলছেন বিদেশি মেহমানকে পাহাড়ের পদতলে বসার ব্যবস্থা করা যায় না, এর থেকে ভালো একটা জায়গা ব্যবস্থা করা হোক। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে মদিনার খেজুরের বাগানের ছায়ার মধ্যে তাদেরকে বসার ব্যবস্থা করা হোক। আল্লাহ নবী বলছেন বিদেশি মেহমানদেরকে কোনো বাগান বা পাহাড়ের পদতলে পদদেশে তাদেরকে আমরা বসার ব্যবস্থা করা যাবে না, তাদেরকে এর থেকে ভালো মেহমানখানায় ব্যবস্থা করা হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা তো সিদ্ধান্ত নিলা, আমি রাসূল তোমাদের সিদ্ধান্তের জবাব দিয়ে দিচ্ছি। বরং সেই 40 জন ক্যাথলিকে মদিনার ভেতরে, মসজিদ নববীর ভিতরে তাদেরকে সুন্দরভাবে জায়গা ব্যবস্থা করে দিয়ে তাদের বসবার ব্যবস্থা করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের এই উত্তম ব্যবহার, আল্লাহ রাসূলের এই উত্তম ভালোবাসা দেখে এই ক্যাথলিকরা তারা মুগ্ধ হয়ে গেছেন রাহমাতুল লিল আলামিনের কাছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সকল ধর্মের মানুষদের কাছে তিনি এরকম অধিকার করে দিতেন। কোন ধর্মের মানুষদেরকে তিনি কটূক্তি করতেন না এবং সাহাবায়ে কেরামদের উপরও তাদের আদেশ ছিল কোন ধর্মের মানুষদের উপর তাদের কোনো অবিচার, তাদের কোনো কষ্ট যেন না হয়।
প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নীরবে কষ্ট সয়েছেন, কিন্তু কাউকে কষ্ট দেননি। তিনি নিজেই ক্ষুধার্ত ছিলেন, কাউকে ক্ষুধার্ত রাখেননি। তিনি নিজেই পেট ভরে খাননি, কিন্তু অন্যকে পেট ভরে খাবার দিতেন। রহমাতুল লিল আলামিন ছিলেন এরকম একজন মানবতার নবী, একজন মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে আমরা সেই অনুকরণ আমরা জেনে নিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে খেয়াল পড়ে গেল। তৎকালীন সময় মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বানিয়েছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন তৎকালীন সময় যখন মসজিদে নববীতে আযান দেয়, তখন ছোট ছোট বাচ্চারা বেলালের আযানকে ব্যঙ্গ করে। বেলাল যখন আযান দেয় তখন তার আযানকে ব্যঙ্গ করত। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অভিযোগটা গেলেন। আল্লাহ নবী বলছেন, যারা ব্যঙ্গ করে তাদেরকে ধরে আনা হোক। পল্লী থেকে যেই বাচ্চাটা সবথেকে বেশি আযানকে ব্যঙ্গ করতেন, বেলালের আযানকে তিনি ব্যঙ্গ করতেন, সেই ছেলেটির নাম হচ্ছেন মাহজুরা, নাম ছিলেন মাহজুরা। মাহজুরাকে আল্লাহর নবীর কাছে ধরে নিয়ে আসলেন। আল্লাহর নবী তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে বলেন, মাহজুরা, তোমার চেহারা তো দেখতে অনেক সুন্দর, তুমি তো অনেক সুন্দর দেখতে, তো তোমার অভিযোগ আমার কাছে আসছে, মসজিদে নববী থেকে যখন আযান আসে তখন নাকি তুমি আযানকে ব্যঙ্গ করো, বেলালের আযানকে ব্যঙ্গ করো। হযরত মাহজুরা তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, টকবকে যুবক। নবীর পরম সোয়া, নবীর মায়াবী হাত যখন তার মাথায় পড়ে গেছে, কিছুটা হলেও তার দিলটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। মাহজুরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি ব্যঙ্গ করতাম। আল্লাহর নবী বলে, বেলাল যেভাবে আযান দেয় তুমিও সেইভাবে আযান দাও তো দেখি। আল্লাহর নবীর সামনে সেই মাহজুরা নামের যুবক ছেলেটি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার শিখিয়ে দিন, আমি তাহলে সেইভাবে বেলালের মতো কণ্ঠ মিলিয়ে আমি আযান দিয়ে দেব। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহজুরকে শিখিয়ে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে সুরলিত কণ্ঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক মাহজুরকে আযান দিতে বললেন। দুই কানের মধ্যে হাত দিয়ে বেলালের কণ্ঠের মতো কণ্ঠ মিলাইয়া মাহজুর নামের ছেলেটি যখন আযান দিলেন, রহমাতুল লিল আলামিন তার জন্য আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করতেছেন। আযান শেষ নাই হইতেই মাহজুরের চোখ থেকে দর করে পানি পড়তেছে, মাহজুরের চোখ থেকে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না বুঝে আমি মসজিদে নববীর আযান, বেলালের কণ্ঠের আযানকে আমি ব্যঙ্গ করতাম। আমি মুসলমান ছিলাম না, এখনো হইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় একটা অপরাধ করার পরও আপনি যে আমাকে ভালোবাসা দিলেন, আপনি যে আমাকে ব্যবহার দেখালেন, আপনার ব্যবহারে আমি মাহজুর, আমি মুগ্ধ হয়ে গেছি। আমি আর কোনোদিন যতদিন বেঁচে থাকবো বেলালের কণ্ঠের আযানকে আমি আর ব্যঙ্গ করব না। ইসলামের এই সৌন্দর্য জিনিসটাকে আর কোনোদিন আমি ব্যঙ্গ করব না। আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহজুরা নামের যুবকটাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আরে মাহজুরা, আমি তোমাকে কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে গেলা, তুমি আল্লাহর তুমি মদিনার আযানকে তুমি ব্যঙ্গ করেছো, আমি নবী তোমাকে ডাক দিলাম, আর কি দেখে যে তুমি মুসলমান হয়ে গেল? তা বলো, এখন তুমি মুসলমান, আমার দলের মানুষ, বলো তো তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবা আমি বিশ্ব নবী তাই দিয়ে দেব। আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছিলাম কয়লার খনি, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন, আমার কাছে আর কোনো চাওয়া পাওয়ার দরকার নাই, আমার কাছে একটাই চাওয়া, যেন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমার জীবনের সাথী হয়ে যায়। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ মাহজুরকে আজকে আমি যে উপহার দেব আল্লাহ তুমি কবুল করে নিও। মাহজুরার মাথার মধ্যে হাত দিয়ে বলে, তুমি ঝুমার কণ্ঠ সুন্দর, তোমার চেহারা সুন্দর, মসজিদে নববীর মুয়াজ্জিন হচ্ছেন হযরতে বেলাল, আর আমি বিশ্ব নবী তোমাকে বাইতুল্লাহর মুয়াজ্জিন
বানিয়ে দিলাম। আজ থেকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ঘর, শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর কাবা শরীফ। এই বাইতুল্লাহতে আজ থেকে তুমি আজান দিবা। বিশ্ব নবী তিনি তার ভালোবাসা দিয়ে মুগ্ধ করে দিয়ে পৃথিবীর সব অজানা মানুষদেরকে ইসলামের ভিতরে ধাবিত করেছেন।